এখন বেশিরভাগ সন্তানরা মার অবাধ্য না। ফ্রেন্ডশিপ বেড়ে যাবে, বাবার কথার গুরুত্ব থাকবে না। ফ্রেন্ড বন্ধুর তোরে হাজার হাজার টাকা খরচ করে দেব, কিন্তু বাবাকে কিছু দিতে রাজি হবে না। বাবার কাছ থেকে দূরে যাবে, ফ্রেন্ডশিপ আর বন্ধুর কাছাকাছি হয়ে যাবে। তখন মা বাবা দুশ্মন মনে করে, এবার যাইস না, এর সাথে গেলে তো তুই ধ্বংস হইবি, এর চরিত্র বাড়ে না, এর দিনে গাঁজা খায়, এর ভাগ করে, ওর সাথে গেলে ধ্বংস হয়ে যাবি। তখন দেখা যায় বন্ধুরে মনে করে আমাকে দুশ্মন পারলে আমি মারি দিব। ঐশী বাপ রেজাবো বলেছে, যখন দেখছে যে নষ্ট হয়ে গেছে কি, এরপরে দিয়া বলা আর তারে দিয়ে জব করেছে আল্লাহ মেয়ে মানব দুই জব। তো বন্ধুত্ব থাকত না, মা বাপ জব করে দিল। এই অবস্থাটা এখন আগের তুলনায় বেশি না হোক। সন্ত্রাসীর ইজ্জত করে যে বুঝি, সন্ত্রাসীর ইজ্জত করবো, ভালো মানুষের ইজ্জত করতো না। সন্ত্রাসীর যে ইজ্জত করবো, এটারে খুব বুজুর্গ মনে হয় না, মনে করবো হ্যাঁ ইজ্জত না করলে হ্যাঁ আমার গুলি হয়ে যায়। প্রত্যেকটা বেজুত করলে বাড়িতে হামলা করবো, মারবো, তখন নিজের ইজ্জতের সম্মানের ভয়ে, নিজের মাল ইজ্জতের ভয়ে তখন সন্ত্রাসী আর খারাপ লোকের ইজ্জত করবে। অসুরি বাতিল কুমুর, মদ পান করে বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। এটা পারবো জিনা করে যাবে, জিনা তো এখন খুব ইজি। জিনার কাম এখন সারা বিশ্বে খুব ইজি, বিয়া বরং কঠিন। বিয়া মাইরাও শেয়ার করে যায় না, একটা 30 বছর হয়েছে, 35 বছর হয়েছে, বিয়া বলতে চায় না। আমরা 30 হয়ে গেছে, 35 তো বিয়া বলতেছে না, বিয়া বলতে চায় না। খুব জানি পারো না বুঝছে, বলবো যে আহত করছিল দেশ গিয়া, তো দেশ যে আহত করবো বিরিয়ানি আর আমি পাক করিয়া রাস্তার কাছে আগে তৈছে, আর প্রত্যেকটা তারা যায় এক কাপ খাইয়া যায় বিরিয়ানি আনবে। তো পরে যখন জুমার নামাজের পরে এলান হয়েছে যে সব আমি নেমে জায়গা আও, সবই হয় ফুলাও গান্দা খেতাম না। আসলে ফুলাও গান্দা না, এর বুক মান্দা। আমার কথায় কষ্ট হয়েছে না, কিতা করে লিছে আগে খাইয়া বুক মান্দা করে লিছে, খাওয়ার আর ইচ্ছা নাই। আমাদের সমাজের অবস্থা যখন এমন হবে, জিনা যখন বেড়ে যাবে, আগের তো তার চাহিদা নিবারণ হয়ে যাবে, বিয়া শাদীর প্রয়োজন তেমন থাকবে না। সারা বিশ্বে যখন এই কাম চলছে, যা আর যেটা আরো আছে, আরো মারাত্মক যাহার লোক এমন বাড়বে, জাহের লোক ওই যে রোগী মুক্তি। আমরা বাংলাদেশে যেভাবে সিএনজি বাড়া বাড়ছে, এইভাবে মুক্তি বাড়া বাড়ছে। বাংলাদেশে সিএনজি লেগে রাস্তাটা চলা যায় না, এত বাড়া বাড়ছে, সীমাহীন বাড়ি। এখন শুনছি আমি দেশাইছি বলে সিএনজি বন্ধ করে দিচ্ছে, কথা বলছেন না? মানে না কেন গাড়িগুলো বন্ধ করার পিছনে আমি দেখছি একবারে হঠাৎ করে বন্ধ করে দিত, আস্তে আস্তে যে কোনো কাম করা লাগে, ঠিক না? আর সিএনজির ড্রাইভাররা বেশিরভাগ, কত সিএনজি হয়েছে ড্রাইভার করতে গেছে, বেশিরভাগ দেখা গেছে রিক্সার ড্রাইভার হয়ে গেছে।
আর সেই যে ড্রাইভারে যখন বইছে এমন করে যে হেলিকপ্টারে বইছে হ্যাঁ মনে করে হেলিকপ্টার যে হালত বেড়ে যাবে বাড়ার কারণে যে সমস্ত লোক জাহেল এরা মুক্ত হয়ে বই থাকবে একটা মুক্তি। আমরা ইন্টারনেট আর টেলিভিশনে যদি লাগাল হওয়া যায় না, ইন্টারনেট একটা সুবিধা দিছে দলা লাগাল হওয়া যায় না কিন্তু আমার এখানে বয়ে বইয়া এমন ফতুয়া হ্যাঁ যে ফতুয়া দিয়া বিভ্রান্তি সৃষ্টি করে। আর আমাদের সমাজের লোকেরাও খেলে গেলে বুঝি না কাছের লোক কত সাথে থেকে খাইয়া বইয়া কইলা এই বারে মানে না যে বারে লাগাল হয় না এই বারে ফতুয়া খুব তাড়াতাড়ি ঠিক ঠিক আমি যা বুঝি আমার আগলে আমার কিটা আর দুধ তুই কিটা আমার তো আগল নাই কথা বুঝেন না এলে আমার ধরে না আপনারা তো বুঝে নিগুলা বাবা আমি তো বুঝি না যে মনের হুজুরের সাথে সবসময় ওনার পিছনে নামাজ পড়ে, ওনার কাছে থাকে, ওনার সাথে খায়, ওনার সাথে চলাফেরা করে, ওনার আমল আখলাক সবকিছু দেখছে, যোগ্যতা সব জানে, কিন্তু ইয়ার করে দেখা গেল ওনার কথা তার কাছে পছন্দ লাগে না। ইন্টারনেটের রুমাল দিয়ে করে বইছে গুগলও দেখাও যায় না, একবারে বইছে এবারের কথা কত তাড়াতাড়ি মাইনা 40 বছরের কথা 5 মিনিটে বইছে। তুমি কেমনে করে শত শত বছর ধরে এই নামাজ কোন মৌলবী সাবেন না মনুর হুজুরও নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ে, আমিও নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আমার উস্তাদ ভোর করিও নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়লো, মুশাইখ ইব্রাহিম করি নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়লো, এইভাবে শাহজালাল নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়লো, এইভাবে আব্দুল কাদের জিলানী নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়লো, হাসান বসরি নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়লো। এখন হঠাৎ করে এক ঘন্টা হইলো নবীর নিচে হাত বেঁধে নামাজ হয় না। এত বছরের ধারাবাহিকতা আমল 5 মিনিটে তোমার পরিবর্তন আসবে না। ঠিক যে হযরত আলী রাদিয়াল্লাহু না ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এগুলা দেখা গেল ওনারা বললেন। আর আপনি হঠাৎ করে একজন ইন্টারনেটে বললো বারবারে ওই নাম কিটা, আর আমি তো এটা প্রায় বই যে আমি গহরপুর করছি, আমি গহরপুর করছি দীক্ষা আমি যদি নাম লিখি যে জুবাইর আহমদ গহরপুরি, জুবাইর আহমদ আনসারী গহরপুরি, আমরা ভাই এই না লিখে দিলাম আমরা ভাই গহরপুর না গহরপুর করছি, গহরপুর বললেও আমি গহরপুর করিনি, এটা তো সব বুঝেন মানে বুঝেন না আমি গহরপুর করছি দীক্ষা গহরপুর হইতে পারি না ধরে কোন ঠিক না। ঠিক তেমনি ভাবে মদিনায় যদি কেউ ঘুরে থেকে থাকে বাড়ি হলো ভারত আর পড়ছে মদিনায়, এই কারণে মাদানি হইতে পারে না। ঠিক মাদানিতে ভর্তি এটা ধোঁকা দেওয়া সাধারণ লোকেদেরকে নরম মতলব খারাপ কেউ যদি গহরপুর বললে গহরপুর হয় না, সিলেট বললে সিলেটি হয় না, কেউ যদি ঢাকা বলে নামের বলে ঢাকাবি হয় না। ঠিক তেমনি ভাবে মদিনা যদি কেউ লেখাপড়া করেও তাহলে তো সে মদিনা হয় না। মদিনা লাগাইলো কেন? এই জাতিকে ধোঁকা দেওয়ার জন্য। প্রথমেই যাদের নামের মধ্যে ধোঁকা থাকে তাদের মসলা গ্রহণযোগ্য হয় না। প্রথম তো তার নাম জাল। ঠিক বুঝতে পারছি না আজকাল জাল মাদানি উড়ে গেছে, জাল মাদানি সব জাল মাদানি তো লাগায় ধো বলে আমি মদিনা আরেক এটা না বলে ডাইরেক্ট মাদানি। আমরা দেশে সাধারণ মদিনা আমরা দেশে লোকেরা হয়তো বলছিল একবার আগে হয় দোকানে বানাইছে, যে দোকানে যায় বেটা বুঝে গেলে কিছু আনতেছে অত গেছে লাগে তো কয় আল্লাহ যে দোকানে যায় দোকানে গেলে খালি পুরান কি কিছু করতে না, যে দোকানে যায় দোকানে গেলে পুরান কি করে আল্লাহ তাআলা ওই যে আল্লাহ তাআলা আমি মাতিনি আরে ও পুরান কি আমাদের দেশের বিশেষ করে মহিলারা বিভ্রান্তির মধ্যে পড়ার কারণ হলো ওই যে মাদানি লেখেনি পেটেন এমনি নরম আপনাদের ওখান থেকে যেমন আমি আধারও করলেও কাম হইতো না মদানি ধরে বলছি আপনারা আমার কথা
যাই হোক, সব কথাগুলো আমার করতে গেলে সব অনেক মূল টার্গেট ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। রাসূল, আপনার কাছে আমার পক্ষ থেকে যে ওহী নাযিল করলাম, রূহ নাযিল, ওহী নাযিল করলাম। রূহ মুফাসসিরে কেরাম এখানে রূহ দিয়া ইলম বুঝিয়েছেন। রূহকে ইলম বললেন কেন আল্লাহ? ইলমকে রূহ বললেন কেন? ওই রূহ হলো একটি রূহ ছাড়া দেহে যেমন জিন্দা থাকতে পারে না, ইলম ছাড়া পরকালের জিন্দেগি লাভ করতে পারবে না। ঠিক কথা বুঝেন? মানুষের ইহকালের জিন্দেগিও সত্যিকারের মানুষের জিন্দেগি, সত্যিকারের মানুষের জিন্দেগি যদি লাভ করতে হয়, তাহলে ইলম ছাড়া মানুষের ইহকালের জীবনও চলতে পারে না, অচল হয়ে যাবে। ইলম ছাড়া হালাল হারাম বুঝবে না, ইলম ছাড়া নামাজ বুঝবে না, ইলম ছাড়া যাকাত বুঝবে না, ইলম ছাড়া আপনার রোজা বুঝবে না, ইলম ছাড়া হজ বুঝবে না, ইলম ছাড়া মা বাপ চিনবে না, ইলম ছাড়া উস্তাদ বুঝবে না, ইলম ছাড়া মুরব্বির কদর বুঝবে না, ইলম ছাড়া মানুষত্ব থাকবে না। দুনিয়ার সঠিক জীবন ইলম ছাড়া চলতে পারে না। যেভাবে রূহ ছাড়া মানুষের জীবন, মানুষের দেহ রক্ষা পায় না, ইলম ছাড়াও ইহকাল, বিশেষ করে পরকাল চলতে পারে না। তাহলে আজকে আমরা এই সমস্ত জাহালত আর ফিতনার থেকে বাঁচার একমাত্র আমাদের পথ হলো ইলম হাসিল করা, আর না হলে ইলম ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করা। ঠিক ঠিক। আপনাদের একটা সহজ উপায়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম বাংলার বড় হুজুর ওনারা ছিলেন, এখানটা কোনো বাতিল ঢুকতে পারত না। না ঢুকার কারণে কেউ কোনো জিনিস লয়ে গেলে ব্যস্ত, আমাদের এলাকার পাবলিকে দিকে আমরা নিজের সাথে আমরা ব্রাহ্মণগুলার পক্ষে বাঙ্গাল আর বড় হুজুর যাকে বলা হয় ওনার সিরাজুল ইসলাম সাহেব, ওনারা বুঝলেন না, ওনারা এই দেওয়ার সাথে আর সুতরাং আপনার যদি ইলম হাসিল করা দরকার, আর বেশি ইলমের জন্য আপনি আমার এলাকার যে সমস্ত বিজ্ঞ আলেম আছে, যেখানে আব্দুর রহমান মনোর হুজুর আছে, সেখানে আমার জানার জন্য উনি যথেষ্ট। আমি অন্য হাত থেকে আওলাদ করার কোনো প্রয়োজন নাই। ঠিক এইভাবে যদি থাকে, তাহলে তখন তার ইমানকে কেউ সহজে ধ্বংস করতে পারবে না। তার ইমানকে সহজে ধ্বংস করতে পারতো না, কারণ আমি একজনের ইমামতিতে একজনের ধরে রাখছি, সুতরাং ওনার কাছ থেকে আমার সরাই নিতে পারতো না, সহজে ধ্বংস করতে পারতো না। তো দেখা গেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কোনো বাপের ব্রাহ্মণবাড়িয়া শহর এবং আশপাশ সহজে ঢুকতে পারছে না, পাবলিককে সহজে ধ্বংস করতে পারে না। এর কারণে ভাবনা কেন আমরা হুজুর আছে নাই, যদি হুজুরা না থাকে তোমারটা যত সুন্দর হোক, আমরা তো বুঝি না, অতএব আমরা তোমরা নাই, আমি তো বুঝি না তো তুমি কোনটা রয়েছো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদান করে তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনে বলছেন যে আমি আপনার কাছে রূহ ও ওহী নাযিল করছি, রূহ দিয়া মুফাসসিরিন কেরাম বলছেন ইলম হলো রূহ সমতুল্য। রূহ না থাকলে এই দেখেন যেমন কোনো মূল্যায়ন নাই। কোরআন হাদিসের ইলম যদি আপনি আমার বাচ্চার ভিতরে না থাকে, তাহলে আমার বাচ্চার জিন্দেগি সম্পূর্ণ বরবাদ হবে। এবং ওই অভিভাবক সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবক, যে অভিভাবক তার সন্তানের দুনিয়ার চাইতে আখিরাতের অগ্রাধিকার দেয়, আখিরাতের গুরুত্ব দেয়, আখিরাতের জিন্দেগির প্রাধান্য দেয়, সেই অভিভাবক হল শ্রেষ্ঠ অভিভাবক। আপনার সন্তানকে আপনি বড় অফিসার, ইঞ্জিনিয়ার, এই সেই অনেক কিছু বানাইলেন, আর তার আখিরাতে যদি কোনো কিছু না দিলেন, তাহলে এই ছেলেটা হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার কারণে, বড় ডাক্তার হওয়ার কারণে দুনিয়ার কোটি কোটি সম্পদের মালিক হইল, দুনিয়ার অনেক ইজ্জতের সম্মানের মালিক হইল, কিন্তু তার যে অনন্তকালের পরকালের জিন্দেগি বরবাদ হয়ে গেল। তাহলে পরকালের জিন্দেগি বরবাদ করে দিলেন, দুনিয়ার জিন্দেগি দিয়ে গেলেন। আর যে লোকটা তার সন্তান, তার আওলাদের পরকালের জিন্দেগিকে মূল্যায়ন দেয়, সেই লোকটা তার
সন্তান যদিও দুনিয়াতে তেমন কিছু লাভ করতে পারে না, ক্ষতিগ্রস্ত যদি হয়, কিন্তু পরকাল যদি লাভবান হয়ে যায়, তখন সেই সন্তানও বলবে আমার বাপ এই আসল বাপ। আর না হয় কিয়ামতের মাঠে সন্তানই আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দিব, অভিযোগ দিয়ে বলবো আমি যদি জানানো লাগে আমার বাপের গাড়ো দুইটা ভাড়া দিয়ে দিতাম, দুইটা ভাড়া দিয়ে দিতাম, পুরো ভাড়া দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন করুন।